ইলমের বিপ্লব না ঘটাতে পারলে আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না। কোন জ্ঞান? যে জ্ঞান মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায়, সেই জ্ঞান নয় যে জ্ঞান মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়। আর এখনকার পুরো বৈশ্বিক শিক্ষা সিস্টেমটা এভাবে ঢেলে সাজানো হয়েছে দূরে সরাই দিবে। ইল্লা মাশাআল্লাহ, শুধু এর বাইরে যারা ওয়াহিভিত্তিক জ্ঞান চর্চা করি তাদের কথা আলাদা। বাকি আপনি যে কোনো জায়গায় যান, আস্তে আস্তে আপনি আল্লাহ থেকে দূরে সরবেন। 20 বছর অনেক দিন বলেছি আপনাদেরকে, 20 বছর পড়াশোনা করেছেন, 20টা কোরআনের সূরা আপনার জানা নাই, 20টা মাসাইল আপনার জানা নাই, কিন্তু 20টা হাদিস আপনি বলতে পারবেন না। ছোট হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হায়া শু'বাতুম মিনাল ঈমান, এই ধরনের ছোট ছোট হাদিসগুলো আপনি বলতে পারবেন না, 20টা পারবেন না। 20 বছর পড়াশোনা করেছেন। 20 জন সাহাবীর নাম আপনি বলতে পারবেন না, ইল্লা মাশাআল্লাহ। আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবীর নাম এই যুব সমাজের বেশিরভাগই বলতে পারবে না। 10 জন ফুটবল প্লেয়ারের নাম জিজ্ঞাসা করেন, 10 জন নায়কের নাম জিজ্ঞাসা করেন, নায়িকার নাম জিজ্ঞাসা করেন, ফটফট করে বলে দিন। এখনো ঠিক বলে দাঁত কেলিয়ে হাসছে। ননসেন্স, কমন সেন্স নাই, কমন সেন্স নাই। যে কথাটা তো তার কলিজার মধ্যে নেওয়া উচিত ছিল, তাই তো? যে আমি 20 বছরে 20 জন সাহাবীর নাম শিখতে পারলাম না, কি করলাম 20 বছর? কি করলাম 20 বছরে? আমি প্রত্যেকটা দিন খেয়ে না খেয়ে স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, ভার্সিটিতে গিয়েছি, মেসে থেকেছি, বাবার জমি বিক্রি করে বাবা পড়িয়েছে। তা আমার পড়াশোনার ভিশনটা কি? একটা জব, একটা চাকরি? এটা তো দুনিয়াবি শিক্ষার কথা গেল। দ্বীনি ইলমের জ্ঞান যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে শেখে, জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। যে আমি যদি এই উদ্দেশ্যে জ্ঞান চর্চা করি, যে আমি দাওরা হাদিস পরীক্ষা দিব বা দিচ্ছি, উদ্দেশ্য কি? মানুষ আমাকে আলেম বলবে, মানুষ আমাকে বড় ফকিহ বলবে, ইফতা দিয়েছে মাশাআল্লাহ, এই উদ্দেশ্যে যদি জ্ঞান অর্জন করা শুরু করি, জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার জ্ঞান যে উদ্দেশ্যে আপনি অর্জন করছেন, অনলি একটা চাকরি, এখানে তো আল্লাহ নাই, আল্লাহর কনসেপ্টই নাই। আল্লাহর সন্তুষ্টি তো বহু দূরের কথা। আমি বলছি না যে এই জ্ঞান আপনি অর্জন করবেন না, কিন্তু ইসলামী শিক্ষা বাদ দিয়ে নয়। এখন এই শিক্ষাকে সমন্বয় করবে কে? এখন কেন এগুলো কথা বলতে হচ্ছে? এগুলো তো সমন্বয় 50 বছর আগেই করা উচিত ছিল। 10 জন সাহাবীর নাম বলতে পারবে না। তাদেরকে জানাতে হয় সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ একজন বীর ছিলেন, ওদেরকে জানাতে হয় নুরুদ্দিন জঙ্গির কথা, বিন কাসেমের কথা, তারেক বিন জিয়াদের কথা, তাদেরকে জানাতে হয়, বুঝাতে হয় যে তারা আমাদের শেকড় ছিলেন, তারা আমাদের সিংহ পুরুষ ছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা দেখবেন বেশিরভাগ ইয়াং জেনারেশন জানে না। মুসআব বিন উমাইরকে চিনে না। একজন সাহাবীকে নবীজি বলেছেন, তুমি কেউ যদি পৃথিবীতে জীবন্ত কোনো শহীদকে দেখতে চায়, সে যেন এই সাহাবীকে দেখে। নাম কি জিজ্ঞাসা করেন? বলতে পারবে না। বলে দিচ্ছি, তার নাম তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তালহা রাদিয়াল্লাহু আনহু। উহুদের যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপর্যয়ের সময় ডানে বামে মাত্র 9 জন সাহাবী ছিলেন, 7 জন আনসারী, 2 জন মুহাজির। 2 জন মুহাজিরের একজন তালহা রাদিয়াল্লাহু আনহু, একজন সাদ বিন আবি ওয়াক্কাস। তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে সেভ করার জন্য এদিকে 7 জন একে একে শহীদ হয়েছে, বাকি 2 জন বেঁচে আছেন, সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। নবীকে সেভ করার জন্য পিছন দিকে ঘুরে যুদ্ধ করতে হচ্ছে, পিঠে এসে তীর লাগছে একটা একটা করে। এগুলো আমরা জাস্ট বলতে পারি, আপনারা শুনতে পারেন, কেউ উপলব্ধি কেউ করতে পারবো না। রিয়েলাইজ করার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়নি এখনো, কারণ আমরা সেই সিচুয়েশন দেখি নাই চোখ দিয়ে। গাজার অবস্থা আমরা দেখি মিডিয়াতে, শুনি পত্রিকায়, পড়ি, উপলব্ধি করার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয় নাই, কারণ আমরা সেই সিচুয়েশনে পড়ি নাই। আল্লাহ না করুক যদি পড়ি কখনো, তাহলে বুঝতে পারবো, তো বলা হচ্ছে ওই সাহাবীর শরীরে ওই দিন 50টার বেশি আঘাতের চিহ্ন ছিল। এই অবস্থাতেও তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে উঠিয়ে, আল্লাহ নবী কিন্তু রুগ্ন পাতলা মানুষ ছিলেন না, একদম ভালো ফিগারের মানুষ ছিলেন। ওটা আরেকটা আলোচনা, ওটা পরে করবো ইনশাআল্লাহ অন্য একদিন। এই মানুষটাকে তিনি কাঁধে উঠিয়ে উহুদ পাহাড়ের উপর উঠেছেন, তালহা রাদিয়াল্লাহু আনহু। আর আল্লাহ নবী ওই দিন বলেছেন, কেউ যদি জীবন্ত কোনো শহীদকে দেখতে চায়, সে তালহাকে দেখো। শহীদ হয়ে গেছে, মাটিতে হেঁটে বেড়াচ্ছে।
জীবন্ত স্বয়ং। আরেকজন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, অন্যান্য সব সাহাবী আল্লাহর নবীকে একটা কথা বলতেন, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। শুনেছেন না? ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। আল্লাহর নবী নিজে এই একমাত্র সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে উহুদের যুদ্ধের দিন বলেছিলেন, সাদ তীর ছোড়ো, সাদ তীর ছোড়ো, আমার পিতামাতা তোমার জন্য কুরবান হোক। সাদ বিন আবি ওয়াক্কাস মাদিয়ান বিজয়ী, পরবর্তীতে মাদিয়ান বিজয়ী বীর সেনাপতি। এই জেনারেশনকে আপনাদের এই নামগুলো শোনাতে হয়, চেনাতে হয়, তাহলে কি বুঝতে পারছেন তারা শিক্ষা সিস্টেমে কত পিছিয়ে গেছে, কত দূর চলে গেছে আল্লাহ থেকে, রাসূল থেকে, সাহাবীদের থেকে। যারা মাদ্রাসায় পড়ে তারাই শুধু এগুলো জানে। আর এই টোটাল পপুলেশনের কত পার্সেন্ট মানুষ মাদ্রাসায় পড়ে? অর্ধেক? মোটেও না, আরো কম নিশ্চয়ই, 40%, 30%, হয়তো 20% হবে। আর বিশ্বাস করেন, আমরা দেশ ঘুরে যা বুঝতে পারি যে বাংলাদেশের মোট জনসংখ্যার হয়তো 5 থেকে 10% মানুষ দিন নিয়ে ফিকির করে, বাকিদের কোনো ফিকিরই নাই। তো আমাদের ওস্তাদরা এখন বলেন যে জেনারেল শিক্ষিত মানুষদের মধ্যে কিভাবে দিনটা প্রচার বেশি বেশি করা যায়, এই ফিকির করো তোমরা। আমাদের ওস্তাদরা এখন এই কথা বলেন, জেনারেল শিক্ষিত মানুষদেরকে ইসলাম থেকে এত দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে কিভাবে ইসলামের দিকে আনা যায় সেই ফিকির করো তোমরা। যে কথাটা বলতে গিয়ে এতদূর চলে আসলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী এসেছে পড়াশোনা কেন্দ্রিক। অতএব আমাদের সবার আজকের প্রথম লেসন, নসিহত হচ্ছে, শিক্ষাটা হচ্ছে, দিনের যদি বিজয়ে আপনি চান, নিজের যদি ইহকালীন কল্যাণ চান, পরকালীন মুক্তি চান, বা আমরা চাই, তাহলে লেখাপড়া করার কোনো বিকল্প নাই। একদিনের ওয়াজ শুনে বাসায় চলে যাবেন, কোনো ফায়দা নাই। আপনাদেরকে উলামায়ে কেরামের কাছে এসে পড়াশোনা করতে হবে, একটা সিলেবাস করে নিতে হবে। উস্তাজ বা হুজুর, আমি এই পর্যন্ত পড়েছি, আমাকে একটা সহজ সিলেবাস করে দেয়, কিভাবে পড়াশোনা করলে আমি দিনের জ্ঞান অর্জন করতে পারবো, একটু দাওয়াতি কাজ করতে পারবো, দিনের কিছু কাজে আসতে পারবো। আর এটা অবশ্যই আলেম লাগবে। ওলামায়ে কেরাম ছাড়া একা একা যদি চলতে চান, তাহলে ওই যে অনলাইনের ব্রাদার্স সিস্টার্সদের মতো হয়ে যাবে। যেমন এখন আমি যে মাঠে বসে আছি, আপনাদের সাথে কথা বলছি, আজকে থেকে 20 বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করতাম। কথা বুঝতে পারছেন? বিশ্বাস করলেন না? আজকে থেকে 20 বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করেছি। এমনকি একদিন আমার বাবা আমাকে বলেছিলেন, এবং আমি খেলাধুলা খুব পছন্দ করতাম, এবং আপনারা জানেন যে আমি খেলাধুলার সাথে ছিলাম, অনেক দূর পর্যন্ত খেলেছি আলহামদুলিল্লাহ। তো আমার বাবা আমাকে বলছিলেন যে খেলাধুলা করতে যেতে ইচ্ছা করছে? আমি বললাম যে হ্যাঁ। তো আমার মনে আছে ঠিক ওই যে ছেলেগুলো যেখানে দাঁড়িয়ে আছে, ওই জায়গাটাতে আমি খেলছিলাম। আমার ব্যাচমেট যারা আছেন এখানে উপস্থিত, হয়তো তারা জানবেন বিষয়টা। ক্রিকেট, অবশ্যই ক্রিকেট। আর ক্রিকেট খেললে আমি ব্যাটিং করতাম, বোলিং করতাম না। ব্যাটিং করেই পালাতাম, ফিল্ডিং করতাম না, এত খাটনির মধ্যে নাই। তো খেলতে খেলতে শুনলাম যে বাসায় আমার বাবা মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা আর মা এখানেই থাকতেন, ঠিক এই বাজারের সামনের বাসায়। এখানে আমার শৈশবটা কেটেছে। আমি আপনাদের এখানে পুলিশ একাডেমি শিশু শিক্ষালয় একটি স্কুল ছিল, এখন আছে কিনা আমি ঠিক জানি না। সেই স্কুলে আমি ক্লাস 1 ক্লাস 2 পর্যন্ত পড়েছিলাম। এবং সে সময় রাজশাহী ডিভিশনে একটা বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল, আমার মনে আছে যতটুকু। তখন আমার বয়স অনেক কম, 6 থেকে 7 বছর হবে হয়তোবা। তা আমার মনে আছে আমি ডিভিশন বিতর্ক প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতা ফার্স্ট হয়েছিলাম, এটাও মনে আছে। এরপরে আমি সরকারি পাইলট স্কুল উচ্চ বিদ্যালয়ে পড়েছি 1 বছর। এটা অনেকেই জানেন না। আমার শৈশবটার অনেকটা স্মৃতি এখানে জড়িত আছে। আর আজকে তাকদীরের কি লিখন যে সেই মাঠে বসে আমি আপনাদের সামনে দিনের ওয়াজ করছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিভাবে মানুষের তাকদীর লিখে রাখেন। হয়তো সেদিন আল্লাহ পাক আসমানের উপর থেকে দেখছিলেন এই ছেলেটা যেখানে খেলছে আর 20টা বছর পর সে এখানে ওয়াজ করবে, তাই না? আল্লাহ পাক সব জানতেন না?
দেখুন আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে জান্নাত দান করুন। তো আমরা যারা উপস্থিত আছি, জান্নাতে যদি যাই ইনশাআল্লাহ, জান্নাতে যাওয়ার 1 কোটি বছর পরে আমরা কি করব আল্লাহ পাক এখনই সেটা জানেন, জানেন না? আবার আল্লাহ না করুক কেউ যদি জাহান্নামে যায়, জাহান্নামে যাওয়ার 1 কোটি বছর পর সে কি শাস্তি ভোগ করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের ঊর্ধ্বে, এটাই বলি আমরা আল্লাহু আকবার। আরও ঘটনা আছে, বলতে গেলে আজকে ওয়াজের সময় শেষ হয়ে যাবে। আমার পাশে ওস্তাদকে দেখছেন, এই যে ছোট ছেলেটা তেলাওয়াত করে গেল কোরআন, তার চেয়েও ছোট বয়স আমার তখন 7 থেকে 8 বছর হবে। আমার কোরআনের হাতে খড়ি হয়েছে ওস্তাদ নজরুল হুজুরের কাছে, এটা আপনারা অনেকেই জানেন না। তো আলহামদুলিল্লাহ আমি এখনও খুশি যে আলহামদুলিল্লাহ হুজুর এখনও অনেক স্টুডেন্ট পড়ান মাশাআল্লাহ, এবং অনেকে তার স্টুডেন্ট আছেন এখানে। আমার কোরআনের হাতে খড়ি হয়েছে এখানে। এবং এরপরে আমার বাবা ইন্তেকাল করার পর আমরা চলে যাই এখান থেকে, সেখানে গিয়ে আমরা রংপুরে থাকা শুরু করি আর কি। এখন আমি ঢাকার বাসিন্দা, তাকদির ঘুরছে কীভাবে। এরপরে আরও অনেক পড়াশোনা করতে হয়েছে, মাদ্রাসার সাবজেক্টগুলো পড়তে হয়েছে, ইউনিভার্সিটিস কভার করতে হয়েছে। বিগত প্রায় 10 বছর থেকে আমি মোটামুটিভাবে 14 থেকে 15 জন ওস্তাদ এর কাছে পড়েছি, 14 থেকে 15 জন। এই যে পড়ার পর আমি মনে করছি যে আমি ইসলামের কিছুই জানি না। আমার কাছে এখন মনে হয় ইসলামের জ্ঞান এত গভীর, যার মধ্যে কেবল ডুব দিয়েছি আমি, কোনো মণিমুক্তাও তুলতে পারি নাই। আমি কিভাবে আপনাদেরকে মণিমুক্তা দিব? আর এই পথে চলার সময় দেখেছি যে বাস্তবতা আর কোরআন সুন্নাহ এক জিনিস নয়। বাস্তব চলছে একভাবে, কোরআন সুন্নাহ বলছে আরেকভাবে। বাস্তবতায়